দেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে ৩১ প্রজাতির বন্যপ্রাণী। ১৫ বছরেই বিলুপ্ত হয়েছে ১৬ প্রজাতি, আর বিপন্নের তালিকায় রয়েছে ৩৯০ প্রজাতির বন্যপ্রাণী। অথচ এরপর প্রায় ১০ বছরে এই বিষয়ের তথ্য সংগ্রহের উদ্যোগ নেই। গবেষকরা বলছেন, নির্বিচারে বনজার বন্যপ্রাণীর আবাস ধ্বংস ও হত্যাসহ নানা মানবসৃষ্ট কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। প্রাণীবিজ্ঞানীরা বলছেন, এখনই সঠিক উদ্যোগ না নিলে বিলুপ্ত হয়ে যেতে পারে আরও নানা প্রজাতির বন্যপ্রাণী। ডোরাকাটা হায়েনা একসময় দেশের বনাঞ্চলে বিচরণ থাকলেও এখন বিলুপ্ত। এটি ধূসর নেকড়ে। দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে এই বন্যপ্রাণীটিও। বিলুপ্তির তালিকায় নাম উঠেছে গন্ডার, বনগরু, নীলগাই ও জলার হরিণসহ ১১টি বন্যপ্রাণীর। আবার চোখ জুড়ানো এই সবুজ ময়ূরও বিলুপ্ত দেশ থেকে। বিলুপ্ত পাখির তালিকায় আছে গোলাপি হাঁস, রাজশকুন ও সারসসহ ১৯ প্রজাতি। আর সরীসৃপ শ্রেণীর মিঠা পানির কুমিরও বিলুপ্ত। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCN এর গবেষণায় দেখা গেছে, দেশ থেকে বিলুপ্ত হয়েছে মোট ৩১টি প্রজাতির বন্যপ্রাণী। অবাক করা বিষয়, ১৬টি প্রজাতি বিলুপ্ত হয়েছে ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে। এছাড়া দেশের ৩৯০ প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন। এর মধ্যে মহাবিপন্ন প্রাণী ৫৬টি, বিপন্ন প্রাণী ১৮১টি ও ঝুঁকিতে ১৫৩টি প্রজাতি। আবার ঝুঁকির কাছাকাছি রয়েছে ৯০ প্রজাতির প্রাণী। এ প্রজাতিগুলোকে IUCN লাল তালিকাভুক্ত করেছে। এরপর গত ১০ বছরে এই নিয়ে আর কোনো গবেষণা নেই। ২০১৫ সালের আমরা যে প্রাণীকুলকে আমরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলেছিলাম বা বিলুপ্ত হয়ে গিয়েছে বলেছিলাম, সেগুলোর সংখ্যা তো নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। আমাদের কাছে তথ্য নেই যে কোনো প্রাণী নতুন করে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা। আমাদের কাছে তথ্য নেই মহাবিপন্ন অবস্থায় যে প্রাণীটি ছিল সে এখন কোন অবস্থায় আছে। তো এই তথ্যটা আমাদের প্রতিনিয়ত আপডেট করতে হবে। এটা আমাদের নিজেদের প্রয়োজনেই করতে হবে, আমাদের নিজেদের টিকে থাকার স্বার্থেই এটা করতে হবে। প্রাণী বিজ্ঞানীরা বলছেন, বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে আরও অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ধ্বংসের জন্য যেমন আমরা দায়ী, এদেরকে হুমকির কাছাকাছি যে নিয়ে এসছি সেটার জন্যও কিন্তু আমরা দায়ী। উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখনই যদি উদ্যোগ না হয়, অনেক বন্যপ্রাণী আছে বাংলাদেশ থেকে অচিরেই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে বলে আমি মনে করি। জীববৈচিত্র্য রক্ষায় বিপন্ন বন্যপ্রাণী টিকিয়ে রাখা ও নিরাপদ আবাসস্থল নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা।